নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আজ বানিয়ে দেখাবো চিকেন চাউ। তো চিকেন চাউ আমি কীভাবে বানাই তার জন্য আমি প্রথমে নিয়েছি বিনস, গাজর, কোঁচানো ক্যাপসিকাম সরু সরু করে কেটে রাখতে হবে। পাতি লেবু নিয়েছি অর্ধেকটা, কোঁচানো রসুন কুচি আর কোঁচানো কাঁচা লঙ্কা কুচি। সয়া সস লাগবে তো অবশ্যই, আর তার সাথে পেঁয়াজকে সরু সরু করে কুচিয়ে নিয়েছি। আর যেটা অতি অবশ্যই লাগবে সেটা তো চিকেন কিমা। সব কিছু আগে থেকে রেডি করে নিয়েছি। রান্না করতে তো আর বেশিক্ষণ সময় লাগে না, সব কিছু জোগাড় থাকলে রান্না খুব তাড়াতাড়ি হয়েই যায়। তো চলুন আমি কিভাবে বানাই দেখতে থাকি। প্রথমে কড়াইটা জল গরম করে তার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা দিলে কি হয়, চাউ যখন সিদ্ধ হবে তখন কিন্তু একটার সাথে একটা লেগে যাবে না, বেশ একটা ফাইন আর ঝরঝরে ব্যাপারটা থাকবে। ওদিকে চাউটা সিদ্ধ হতে থাক, ততক্ষণে আমি অন্য আর একটি কড়া বসিয়ে অল্প সাদা তেল দিয়েছি। তার মধ্যে এক এক করে সবজিগুলো ছেড়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। প্রথমে বিনস দিয়েছি, তারপর দিয়েছি গাজর, দিয়ে হালকা করে ভেজে নেব। যখন হালকা মতো ভাজা হয়ে যাবে তারপর পেঁয়াজটাকে অ্যাড করব। পেঁয়াজটাকে প্রথমে দিলে কি হয়, কড়ার মধ্যে জড়িয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। দেখেছেন তো, ভিডিও করতে গিয়ে আমি মেন জিনিসটা ভাজতেই ভুলে গেছি। রসুন কুচিগুলোকে যে একদম প্রথমে ভেজে নেব সেটাই ভুলে গিয়েছি। তাই সবজিগুলোকে একটু ফাঁকা করে মাঝখানে একটু তেল দিয়ে রসুনটাকে ভেজে নিয়েছি। আর সাইডে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম কুচি। এবার সব একসাথে ভালো করে ভেজে নেব। আর হ্যাঁ, ঢাকা দিয়ে ভাজবেন কিন্তু অবশ্যই। ঢাকা দিয়ে ভাজলে লো ফ্লেমে কিন্তু ভাজাটাও খুব ভালো হয়, পুড়ে যাওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে। এবার অল্প স্বাদ মতো লবণ দিয়ে দেব, সবজিগুলো যাতে লবণটা বেশ ভালো রকমভাবে যায়। আর একটু বেশ ভালো করে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দেব। চলুন ওদিকে সবজিটা হতে থাক, ততক্ষণে আমি এই চিকেন কিমাটা তৈরি করে নিই। কিমাটার মধ্যে দিয়ে দেব সয়া সস পরিমাণ মতো, দিয়ে দেব মরিচ গুঁড়ো, আর দিয়ে দেব লবণ স্বাদ মতো। বেশ ভালো করে এটাকে মেখে রেখে দেব। আর এদিকে আমার সবজিটা পুরো ভাজা হয়ে গেছে। ওই কড়ার মধ্যেই অল্প আর একটু সাদা তেল দিয়ে দেব। তেলটা পার্ট বাই পার্ট অল্প অল্প করে দেবেন, যাতে একসাথে দিলে কি হয় তেলটা অনেকটা বেশি চলে যায়। আর পার্ট বাই পার্ট যেহেতু আমাকে সব কিছু রেডি করতে হবে, যেমন চিকেন কিমা বানানোর জন্য, তারপর ফ্রাই করার জন্য সবজিগুলো, অল্প অল্প করে তেল দেবেন, কারণ বেশি তেল তো স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো না। এখানে আমার চিকেনটাও রেডি হয়ে গেছে। এরপর এর মধ্যে সিদ্ধ করে রাখা চাউগুলো দিয়ে দেব। সব চাউটা দিয়ে তার উপর সবজিগুলো দিয়ে দিয়েছি। এটাকে এবার বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নাড়াচাড়ার পর সয়া সস দিয়ে দেব, পাতিলেবুর রস, আর দিয়ে দেব মরিচ গুঁড়ো, তার সাথে লবণ, চিনি সব একসাথে দিয়ে ভালো করে নাড়তে থাকবো অনেকক্ষণ ধরে। অনেকক্ষণ নাড়ার পর একটু টেস্ট করে দেখবেন কোনটা নুনটা কম হলে আরেকটু নুন দিয়ে দিতে হবে, চিনিটা কম হলে আরেকটু চিনি দিয়ে দিতে হবে। বেশ সব কিছু করে আমার তো রেডি হয়ে গেছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ।